টু দি চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো সবাইকে জানাই মহানবমীর অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। তো আজকে আমরা নবমীর দিন বেরোচ্ছি আমাদের শ্রীরামপুরটাকে একটুখানি ঘুরে দেখার জন্য, প্যান্ডেল হপিং এর জন্য। এর আগেও গেছি, কলকাতা গেছি একদিন, শ্রীরামপুর গেছি, বা সেদিনকে কোনো রকম ভিডিও ব্লগ করা হয়নি। তো ভাবলাম যে আজ লাস্ট ডে, তো জাস্ট মেমোরিটাকে একটুখানি তুলে রাখা যাক ব্লগ করে, আর তোমাদের সাথেও তুলে ধরবো আমাদের শ্রীরামপুরের কিছু প্যান্ডেল। তো চলো, আর আজকে আমাদের এটা হচ্ছে আউটফিট। আমি পরেছি একটা ওয়ান পিস, আর টিপটান পরেছে একটা ব্ল্যাক কালারের শার্ট। তো চলো বেরোনো যাক, রাস্তায় আমাদের তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমরা বেরিয়ে পড়েছি, এই যে দীপ্তায়ন বাইক নিয়ে পিছনে ওয়েট করছে, অ্যান্ড ইটস আ নাইট আউট। তো আমরা আমাদের বাইক করে ঘুরবো। তো চলো, যেটুকু সম্ভব তোমাদের সাথে শেয়ার করবো। প্রথমেই যে ঠাকুরটি দিয়ে আমরা আমাদের ঠাকুর দেখা শুরু করলাম, সেটি আমাদের বাড়ির খুবই কাছে, আর এই পুজোটিকে পার্বতীর পুজো বলা হয়। ওয়েদার, এখন প্রায় 12টা বেজে গেছে, প্রায় দশমী তো হয়েই গেছে। তো চলো, এখন যে আমরা ঠাকুরটি দেখতে এসেছি সেটি হলো আমাদের শ্রীরামপুরের নেতাজি মোড়ের ঠাকুর। আর এবার পুজোয় এখানকার থিম হলো বৃদ্ধাশ্রম, আর সেই বৃদ্ধাশ্রমেরই প্রত্যেকটি ছবি ফুটে উঠেছে মণ্ডপের চারিদিকের দেওয়ালে। আমাদের এখন 4 নম্বর প্যান্ডেল ওপেনিং, তাই তো? হ্যাঁ জানো, এর আগে মাঝখানে রাস্তায় ছোট ছোট দেখেছি, বাট বড় প্যান্ডেলগুলোতেই আমরা কভার করছি। নেক্সট আবার প্যান্ডেলে যাচ্ছি আমরা। এখন যে ঠাকুরটি আমরা দেখতে এসেছি সেটি হলো আমাদের শ্রীরামপুরের মানিক তলায়, আর প্রত্যেক বছরের মতো এই বছরেও এখানে ভ্যানিশ শো এর আয়োজন করা হয়েছে। পিতা, দ্বার পালকদের এতটুকুও বুদ্ধি নেই যে শুভ কাজের সময় শ্মশানবাসীদের ছায়াও মঙ্গলময় হয় না। আমি দক্ষপুত্রী শিবের অর্ধাঙ্গিনী সতী সমস্ত দিক এবং দেবতাদের সাক্ষী রেখে এই যজ্ঞের অগ্নিতে নিজের প্রাণ আহুতি দিয়ে দেব। এখন আমরা এসেছি শ্রীরামপুরের চাত্রার ঠাকুরগুলিকে দেখতে, আর এটি হলো চাত্রার সিদ্ধেশ্বরী ঘাটের দুর্গাপূজা।
রাজবাড়ির ঠাকুর দেখতে। আমরা এর আগের একদিন এসেছিলাম, তো সেদিনকে ভিডিও করা হয়নি, বাট আজকে যেহেতু রাত হয়ে গেছে অনেকটা, প্রায় 2টো বেজে গেছে, তো রাজবাড়ি বন্ধ হয়ে গেছে, তাই তোমাদের সেটা শেয়ার করতে পারলাম না। তো এখন বাজে প্রায় 2:45। Yes, আমরা এখন শ্রীরামপুর রাজবাড়ির সামনে দাঁড়িয়ে আছি, দেখতেই পাচ্ছ এই যে আর রাজবাড়ির গেট বন্ধ। রাজবাড়ির গেট বন্ধ। আমরা আমরা অনেক রাত হয়ে গেছে। আমরা স্পেশালি ফটো তুলতে এসেছিলাম আর ভাবছিলাম যে বন্ধ হয়ে যাবে, কারণ 3টে বাজতে চললো, আর এটা রাত্রে মনে হয় খোলা থাকে না কোনো সময়। তুমি হোল নাইট ঠাকুর দেখো, যাই দেখো। আর আমাদের আজকে যেহেতু নবমী, তো আমরা নাইট আউটে বেরিয়েছি লাস্ট কাল থেকে শ্রীরামপুর। সব কাল থেকে যতই কার্নিভাল অব্দি মনে হয় ঠাকুর থাকবে বলেছে, বাট স্টিল মনে হয় না কেউ আর বেশি দেখবে। তো নবমীটা লাস্ট, সবাই মানে, তো লাস্ট দিন, কাল থেকে সব শেষ। আর আজ ওয়েদারটাও খুব ভালো। একদিন যা গরম দিয়েছিল সেই তুলনায় আজকে বেশ মানে আবহাওয়াটা খুব ভালো, বেশ ঠান্ডা ঠান্ডাও আছে, হাওয়া দিচ্ছে, মাঝে মাঝে একটু টিপ টিপ বৃষ্টি পড়ছে, বেশ সব মিলিয়ে ভালো ওয়েদার। তো চলো। এই এখন যাচ্ছে আরামেসে ঠাকুর দেখতে, প্রায় 3টে 3:30 সময় নিয়ে। কি করেছে আমি এখন বুঝতে পারলাম না, ওই এটা নৈহাটির বড় বড় লাইন করেছে। চলো যাওয়া যাক ভিতরে। শ্রীরামপুরের আরএমএস মাঠে প্রত্যেক বছরই কিছু নতুন রকম পুজোর থিম করে। তো এবার পুজোর থিম হলো পুরীর কোণারকের সূর্য মন্দির। আমাদের ঠাকুর দেখা কমপ্লিট। এখন বাজে ভোর 4টে, আর ঠিক ঠাকুর দেখা আমাদের কমপ্লিট হলো আর বৃষ্টিটা নামলো। তো ওই যে এখন বৃষ্টিতে ভিজে ভিজে যাচ্ছি বাড়ির দিকে। তো চলো, আর আজকের আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওর সাথে। টাটা।